This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নজর রাখছি পরের বড় খবরের দিকে। এবার অনুব্রত মণ্ডলের নিশানায় বোলপুরের আইসি। বোলপুরের আইসির অপসারণের দাবিতে সরব অনুব্রত। আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অনুব্রত মণ্ডলের। ফোন ও মেসেজ করে টাকা তোলার অভিযোগ আইসির বিরুদ্ধে। এসপি থেকে ডিজিপির কাছে অভিযোগের পরেও সরানো হয়নি আইসিকে। অভিযোগ অনুব্রতর। যদিও এই বিষয়ে আইসির প্রতিক্রিয়া মেলেনি। নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানি। সিঙ্গিতে একটা ছেলেকে 7টা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল সবন তাকে এখন অ্যারেস্ট করা হয়। যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, এই আইসি রেখে তো সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কোনো ডেপুটেশন দিতে পারি না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এটা আমাদের পক্ষে হয় না। সাধারণ মানুষকে দিলে আমরা মানা করি। এখন তার কি অভিযোগ সেটা আপনাদেরকে আমরা শোনালাম, কিন্তু এর আগে মানে অতীতের কথা বলছি, পুলিশকে কিভাবে হুমকি দিতেন অনুব্রত মণ্ডল শুনুন। নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। এরই মধ্যে সুকান্ত মজুমদারের পোস্ট করা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে চাঞ্চল্য। ভাইরাল অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলের নাম করে বোলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যাচ্ছে। অডিও ক্লিপ পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, বীরভূমের ছাল ছাড়ানো বাঘের ব্রেনে অক্সিজেনের ঘাটতি হয়। তিনি পুলিশ আধিকারিকের সঙ্গে কি ভাষায় কথা বলছেন এটা শুনলেই স্পষ্ট। মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের নিচে সমাজ বিরোধীরা সুরক্ষিত। তৃণমূল নেতাদের কাছে পুলিশই সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা? যদিও এই অডিও ক্লিপটি ভুয়ো বলে জানিয়েছেন বোলপুর থানার আইসি। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাবো, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, তাই না? আমাদের বললাম আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যে অডিও ক্লিপটি আপনারা শুনলেন, সেই অডিও ক্লিপটি ভুয়ো বলে জানিয়েছেন বোলপুর থানার আইসি। বিজেপি জেলা সভাপতি এই অডিও ক্লিপ নিয়ে কি বলেছেন শুনবো। কেষ্টমণ্ডল এটা নিজে কেষ্টমণ্ডলই আছি এটা প্রমাণ করার জন্য বলেছে বলে আমার মনে হচ্ছে। দলকে বার্তা দিচ্ছে, পুলিশকে বার্তা দিচ্ছে, এবং যে গোষ্ঠীকন্দল চলছে সেই গোষ্ঠীকন্দল থেকে নিজেকে শের বানানোর চেষ্টা করছে। বীরভূম পুলিশ যদি এর বিহিত ব্যবস্থা না করে
তাহলে আখেরে কিন্তু বীরভূম পুলিশ তথা পশ্চিমবাংলার পুলিশ সম্বন্ধে একটা নেতিবাচক বার্তা সমাজ মাধ্যমে যাচ্ছে।